দশর উপলক্ষে আমাদের গ্রামে মা মনসার পুজোর দিনটা কেমন কেটেছিল চলো তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব। তো সকাল সকাল দেখো মা বাড়ির তুলসী মন্দিরে পুজো জোগাড় করে নিয়েছিল। তো বাড়িতেও পুজো হয়, মনসা মায়ের পুজো, আর ছেদ হয়, এই যে করলা রেখেছে, করলা ছেদ হবে। তো এদিকে সমস্ত জোগাড় যন্ত্র করে নিয়েছে, আর এইদিকে আমি আর মা সকাল সকাল ঘুম থেকে উঠে আগে সমস্ত বাসি কাজ সেরে রান্না বান্নার জোগাড় করে নিয়েছি, সবজি টবজি কেটে নিয়েছি। তো এখন আজ অনেক আত্মীয় স্বজন আসবে। আর এইদিকে দেখো পুকুর থেকে মাছ ভাগ পাওয়া গিয়েছে, তো সেইগুলো বাবা নিয়ে আসলো। আর মাছ ভাগে দেখো একটা মাথা, একটা নেজা, একটা ছোটো মাছ, এইরকমই মাছ ভাগ পাওয়া যায়। তো তারপর এইদিকে দেখো পুরোহিত মশাই চলে আসছেন পুজো করতে। ओम अस्तिकस्वाम निर्माता भगनी बसिन सदाकार मुनिर्गुण सादे नमस्ते यदा सकलं पुष्पांजलि नमस्कार सहितं समाधाय नमः। আর পুজো শেষে আমি এখন চলে আসছি চাটনি বানাতে। তো পেঁপের চাটনি বানাবো, তো আমি চাটনিটা বানিয়ে নিচ্ছি। আর এইদিকে যে কাকু আমাদের বাড়িতে মাছ দিয়ে যায়, তো সেই কাকুকে বাবা ফোন করেছিল, এই যে মাছ দিয়ে গিয়েছে, এই বড় বড় দুটো মাছ দিয়ে গিয়েছে। এইদিকে আমার চাটনিও হয়ে গিয়েছে। আর আজ দেখো মা মাছ টাছ কেটে আবারও পুজো জোগাড় করে নিচ্ছে, আর আমি এদিকে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। তার কারণে সেদিন সকালবেলার দিকটা আমারই রান্নাবান্নার দায়িত্ব পড়েছিল, মা পুজোর জোগাড় করছিল। তো মাসিমণি চলে আসছে, মাসিমণিকে সাথে নিয়ে মা রায়কে নিয়ে পুজো দিতে গেল মায়ের মন্দিরে। তারপর এইদিকে দেখো মা বাবাও চলে আসছে। তো মা রায়ের জন্য দই নিয়ে আসছে, আর সাথে মিষ্টি নিয়ে আসছে। তো ওদেরকে মিষ্টি জল দিয়ে দিলাম। আর এইদিকে মাসিমণি বসেছে ফলামান্য করতে। তো পুজো দিয়ে এসে মা মনসার পুজোর জন্য চিড়েভোগের আয়োজন করে নিচ্ছে, ফলামান্য করে নিচ্ছে। আর এইদিকে দেখো আমার দুই মা এখন বসে পড়েছে রান্না করতে, আর আমি স্নান টান সেরে চলে আসছি। এইদিকে পুজো মানে চিড়েভোগের আয়োজন সমস্ত কিছু করা হয়ে গিয়েছে। আর এইদিকে বাবা বাতাসা নিয়ে আসছে। তো মায়ের মন্দিরে মানত করা হয়েছিল বাতাসা ছড়ানোর, তো বাবা দোকান থেকে নিয়ে আসছে। তো এই গামলাটার মধ্যে ঢেলে নেওয়া হলো, নিয়ে যে আমি আর মাসিমণি এখন ভোগের যে আয়োজনগুলো করা হয়েছিল সেইগুলো নিয়ে যাচ্ছি, আর বাবা এই যে মাথায় করে বাতাসাগুলো নিয়ে যাচ্ছে মায়ের মন্দিরে। তো মায়ের মন্দিরে চলে আসছি। আর এদিকে চিড়েভোগ মাখা চলছে, অনেকজন জুটে গিয়েছে চিড়েভোগ মাখানোর জন্য। আর এদিকে চলছে মায়ের পুজো। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমারও সুযোগ এলো, আমি আমার চিড়েভোগ মানে চিড়ে দুধ এগুলো দিয়ে দিলাম। তো ওই যে পুরোহিত মশাই এখন আমাদেরও ভোগটা মেখে দিল। তো তারপর বাড়ি চলে আসছি। আর এইদিকে দেখো সমস্ত রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছে। তো সেদিন রান্না হয়েছিল ভাত, তার সাথে আলু পটলের তরকারি, মুগ মুসুরির ডাল, ছেঁচড়া, শাক ছেঁচড়া, চিংড়ি আলু পোস্ত, মাছের ঝাল, চাটনি, আর লেবু কেটে নিয়েছিলাম, আর সাথে আমও কাটা হয়ে গিয়েছিল। তো মামিমা সব মানে তরকারি সেজে দিচ্ছিল, আর মা সবাইকে ভাত দিয়ে দিয়েছিল। তো খাওয়া দাওয়া শেষে আমরা সবাই মিলে রেডি হয়ে নিয়েছিলাম, নিয়ে গিয়েছিলাম মায়ের মন্দিরে। তো যখন মায়ের মন্দিরে পৌঁছেছি তখন আরতি প্রায় শেষের মুহূর্তেই। তো আরতি শেষে এই যে দেখো সবাই এখন পুকুরে স্নান করে মায়ের মন্দিরে যাওয়ার জন্য দণ্ডি কেটে কেটে যাচ্ছে। আর এই যে দেখো ছোট ছোট ছেলেগুলোর কি আনন্দ, ওরাও দণ্ডি কেটে কেটে যাচ্ছে। তো তারপর দণ্ডি কাটার নিয়ম শেষ হওয়ার পর এইদিকে দেখো মায়ের হোমযজ্ঞ শুরু হয়েছিল। তো হোমযজ্ঞ শেষে শুরু হয়েছিল মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেওয়া। তো পুষ্পাঞ্জলি দিয়ে মায়ের নামে যে বাতাসাগুলো উৎসর্গ করা হয়েছিল, তো সেই বাতাসাগুলোই ছড়িয়ে দিয়েছিলাম। তো তারপর সমস্ত নিয়মকানুন শেষে বাড়ি ফিরে আসছিলাম। আর এই যে দেখো মায়ের প্রসাদ চিড়েভোগ সাথে স্নান জল। তো প্রসাদ খেয়ে বসে পড়েছিলাম ভাত খেতে। তো আমি এই বছর আর দশর করিনি, মাই করেছিল। তো খাওয়া দাওয়া সেরে আবারও রেডি হয়ে নিয়েছিলাম। তখন ঘড়িতে প্রায় 5:30 পৌনে 6টার মতো বাজে। রেডি হয়ে চলে গিয়েছিলাম মন্দিরে দশর নাচ দেখার জন্য। তো এই যে দেখো ছোট ছোট ছেলেরা মায়ের ঘট মাথায় নিয়ে নাচতে নাচতে আসছে।
তো নাচতে নাচতে এসে পুকুরে স্নান করে নিয়েছে, নিয়ে আমাদের যোগিনী মায়ের মন্দিরে ঘটগুলো রেখে এই যে ভিজে জামা কাপড় ছেড়ে শুকনো জামা কাপড় পরে নিয়েছে, নিয়ে যে দেখো আবারও সেই ঘট মাথায় নিয়ে নাচতে নাচতে মায়ের মন্দিরে যাচ্ছে। আর এইদিকে আমার মেয়ের কাণ্ড দেখো, মানে সবার নাচ দেখে সেও নাচ শুরু করে দিয়েছে। তো এই যে মায়ের মন্দিরে চলে আসছি, আর এইদিকে এখন বাজনা শুরু হয়েছে, ঢাকের বাজনা। কিছুটা সময় থেকে মাকে দর্শন করে বাড়ি ফিরে আসছি। তো তখন ঘড়িতে প্রায় 8:30 পৌনে 9টার মতো বাজে। আর এই যে মা, বাবা, মামা, মামিমা ওরা খাওয়া দাওয়া করে নিল, ওরা বাড়ি ফিরবে। আর ওদের তো পাশাপাশি গ্রামেই বাড়ি, তো ওরা জন্য একসাথেই যাবে। তো ওরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লো বাড়ির উদ্দেশ্যে। তো সারাটা দিন এইভাবেই কেটে গেল মায়ের পুজোর দিনটা। তো কেমন লাগলো ব্লগটা জানিও।